হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করলাম। তো সকালের নাস্তায় আম্মু এখানে লুচি আর ছোলার ডাল রান্না করেছে। তো এই জিনিসটা আমি আম্মুর কাছে খেতে চেয়েছিলাম, যে কারণে আম্মু তৈরি করলো। তো সন্তানরা মায়েদের কাছে যে আবদারি করুক না কেন, মায়েরা সবসময় সেই জিনিসটা রাখার চেষ্টা করে। যেমন এই যে আমি বলছিলাম যে আমি এটা খাবো, শুধু এটা না, যে কোনো জিনিস খাওয়ার বায়না করলেই বা খাওয়ার আবদার করলেই আম্মু তৈরি করে দেয়। তো এটাই মা। তো মা বাবার ভালোবাসার সাথে কোনো ভালোবাসায় তুলনা করা যায় না। সন্তানের জন্য মা বাবারা সব কিছুই করতে পারে। তো যাই হোক, এই যে সকালবেলা উঠেই নাস্তা করছি। যেবার বাবা এখনও ঘুমিয়ে আছে আর আমি উঠে নাস্তা করে নিচ্ছি। তো যেবার বাবা পরে খাবে। তো ডালটা অনেক মজা ছিল। আমি তো 2টা লুচি খেয়েছি, তারপর শুধুই ডাল খেয়েছিলাম। ডালটা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে, অনেক মজার ছিল। তো যাই হোক, সকালে নাস্তা করছি। যেবা উঠে গেছে, যেবা খেলাধুলা করছে। এখানে আসলে যেবা রুটিনটা একদমই চেঞ্জ হয়ে যায়। খুব সকাল সকালই ঘুম থেকে ওঠে, তারপর আবার তাড়াতাড়ি ঘুমিয়েও যায়। তো এই যে যেবার বাবা উঠেছে, তো যেবার বাবাকে নাস্তা করতে দিয়েছিলাম। আর যেবার অবস্থা দেখুন, মিষ্টিগুলোর 12টা বাজাচ্ছে। তো ও যেটা মন চাবে ও সেটাই করবে, ওর হাত থেকে কোনো জিনিসই নেওয়া যায় না। তো যাই হোক, এরকম চলতেই থাকে। আর এই যে দুপুরের একটু আগে এখানে আম ক্ষীর রান্না করেছে। কে কে এরকম আম ক্ষীর খেয়েছেন জানি না, তবে এই আম ক্ষীর কিন্তু খুবই টেস্টি হয়। তো বাড়ি আসলে আমের সিজন থাকলে আমি আম ক্ষীর রান্না করে দিতে বলি। তারপর আমের খাটা টাইপের যেটা হয় খাটা, তো সেটা রান্না করতে বলি। তো যাই হোক, এইগুলো কিন্তু অনেক মজার লাগে। তো এই ক্ষীরটা আমি রান্না করতে বলেছিলাম, কারণ এই ক্ষীরটা আমার কাছে খুব বেশি মজার লাগে। তো আমি আসার পর আরও একদিন রান্না করেছিল। আর এখন যেবার বাবা আসছে, তো আমি বললাম আবার রান্না করার জন্য। তো এই যে এখানে কিন্তু পাতিল ভরে রান্না করেছে। আর এখন সবার জন্য প্লেটে প্লেটে উঠিয়ে নিলাম। আর এই যে এখন আমি নিজেও খেয়ে নিচ্ছি। তো আমের সাথে এরকম ক্ষীর কিন্তু খুবই মজা লাগে। প্রত্যেকটা বাইটে যদি একটু একটু আম থাকে তো খুবই মজা লাগে। তো যাই হোক, ক্ষীর খাওয়া শেষ করলাম। আর এখন দুপুরের খাবার খাবো। তো দুপুরে আম্মু গরুর মাংস রান্না করেছিল, মুরগির মাংস রান্না করেছিল। তারপর ছিল কচুর শাক। কচুর শাক আমার কাছে খুবই ভালো লাগে। তারপর ছিল শিং মাছ ঝোল করেছিল। আর এই যে এখানে ছিল আলু দিয়ে আর চর্বি দিয়ে ভাজি করেছিল। তো শিং মাছ আর কচুর শাকটা ভিডিও করা হয়নি। তো যাই হোক, আর সাথে ছিল পোলাও আর সাদা ভাত, আর ছিল দই। তো যাই হোক, দুপুরে এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই রেস্ট নেয়। আর যেবার জন্য আমার তো রেস্ট নেওয়ারই কোনো সুযোগ নাই। আমি আর আমার আম্মু সারা দুপুর ছোটাছুটি করতেই থাকি। এত বেশি রোদ গরম, যেবা ঘুমাতেও চায় না, শুতেও চায় না, কোনো জায়গায় মানে বসতেও চায় না, খেলাধুলাও করতে চায় না। তো যাই হোক, দুপুর বেলা ওকে নিয়েই ছোটাছুটি করতে হয়। তো এখন বিকালবেলা যেবাকে নিয়ে খেলাধুলা করছিলাম। তো যেবা নানি বাড়ি এসে কিন্তু অনেক বন্ধু পেয়েছে। দেখুন, ও এদের সবার সাথে খেলাধুলা করে। তো বাচ্চাগুলোকে আমি ডাক দিলেই ওরা ক্যামেরার সামনে এসে দেখুন পোজ দিচ্ছে, ভাবছে হয়তো ছবি উঠাবো। তো যাই হোক, যেবা ওদের সাথে সবসময় খেলাধুলা করে। আর যেবা ওদের পেলে কিন্তু খুবই খুশি হয়। তো যেবা কালকেই ঢাকায় চলে যাবে। তো আজকে সবার সাথে খেলাধুলা করছে। আজকে ওর এই সফরের শেষ খেলাধুলা। আর যেহেতু অনেক বেশি রোদ গরম ছিল, তাই বাচ্চারা সবাই খালি গায়ে, আমার যেবাও কিন্তু খালি গায়ে আর খালি পায়ে। তো এই বিষয়টা যেবাও অনেক বেশি এনজয় করে। তো বাসার ভিতর গেলে কিন্তু যেবা কাউকে আর পাবে না, আর একা একাই থাকতে হবে, সেই বন্দি খাঁচার ভিতরে আবার থাকতে হবে। তো যাই হোক, যেবা খেলাধুলা করছিল আর আমি একটু বসেছিলাম। ওর জন্য তো 5টা মিনিটও কোনো জায়গায় বসতে পারি না। তো যাই হোক, যেবারা খেলাধুলা করছিল আর আমি বসে বসে দেখছিলাম। তো আজকে রাতটা থাকবো, তারপর সকালবেলা উঠেই ঢাকায় চলে যাব। তো খুবই খারাপ লাগছিল। দীর্ঘ 1 মাস যাবৎ বাবার বাড়িতে আছি। যখন আসি তখন অনেক বেশি ভালো লাগা কাজ করে, আর যখন আবার চলে যাই তখন অনেক খারাপ লাগা কাজ করে। তো যাই হোক, এটাই নিয়ম। নিজের সংসার ছেড়ে তো আর বাবার বাড়িতে এসে বসে থাকা যাবে না। নিজেরও তো একটা সংসার আছে, সেখানে তো ফিরে যেতেই হবে। তো যাই হোক, কালকে চলে যাব। তো যাওয়ার আগে আজকে সন্ধ্যায় বাবার বাড়ির সবার সাথে শেষ নাস্তা করছি। যেবার বাবা গিয়েছিল টিকিট করার জন্য, তো আসার সময় এখানে অনেক ধরনের নাস্তা নিয়ে আসছে। তো এখানে ছিল মোংলাই ছিল, তারপর লিচু নিয়ে আসছিল, পেঁয়াজু নিয়ে আসছিল। তো অনেক কিছুই নাস্তা নিয়ে আসছিল। আর মোংলাই পরোটা আমার কাছে কিন্তু খুবই মজা লাগে। যেবার বাবা খুব একটা পছন্দ করে না, ও ভাজাভুজি টাইপের কোনো জিনিসই তেমন বেশি একটা পছন্দ করে না। আর যেহেতু আমার পছন্দ, তাই নিয়ে আসছে। তো মোংলাই পরোটাটা অনেক বেশি মজার ছিল। তো এখন বাড়ির সবাই মিলে আমরা এই জিনিসটা খাবো।
আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ব্যাগিংপত্র গোছানো শুরু করব। অনেক কাপড় চুপড় এদিক ওদিক হয়ে আছে, যেহেতু 1 মাস যাবৎ ছিলাম তো সব কাপড় চুপড় এলোমেলো হয়ে গেছে। এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নেব। তো হচ্ছে খাওয়াটা শেষ করি, তারপরে সেই কাজগুলো করব। তো সেই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ হচ্ছে আমার খুব একটা ভালো লাগছিল না ভিডিও করতে, তাই আর ভিডিও করিনি। আর আজকের ভিডিওটা এমনিতেও অনেক ছোটই করেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা হচ্ছে আমার পেজে নতুন, অবশ্যই হচ্ছে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার পেজ হচ্ছে জেবাস মম, তো সবাই হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর সাথে সাথে যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও সেম কাজই করবেন। ভিডিওটা দেখা মাত্র একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার চ্যানেলটা হচ্ছে জেবাস মম ব্লগ, সবাই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য ধরে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আপনাদের জন্যও রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।